এক কাজ করতে পারবি, একটা মুরগি পাঠাতে পারবি? তোমার মতো একটা সহজ সরল ছেলে খুঁজছিলাম। আমিও তোমার অনেক ভালোবাসি। বন্ধু, হাত মাত পকেট টকেট তো সব খালি, বুঝছস? আমার কাছে একটা বুদ্ধি আছে, বুঝছস? কি বুদ্ধি? এক কাজ করতে পারবি, একটা মুরগি পাঠাতে পারবি? মুরগি? আব্বা জানলে ভেজাল হতো না? ও সব আমার উপর ছেড়ে দে, আমি দায়িত্ব নেবো ওইসব, বুঝছস? যে আমি দুইটা ছেলে দেখতে পারতাছি, দুইটা একটু দেখতেছস কি যে আসতেছে। তো ওইখান থেকে দেখো যে লাল গেঞ্জি আলা ছেলেটা, ওইটার একটু বোকা শোকা লাগে, ওইটার একটু ট্রাই করি নাকি? পারবি তো করাইতে নাকি? ওইটারে ট্রাই করি, চল সামনে চল। আজকে যা রোদ পড়ছে, রোদে কি কাজ করা যায়? ঠিক হয়েছে সুমন, আজকে রোদটা বেশি পড়ছে। গরিব মানুষ, কাম না করলে খামো কে ভাই? আসো। এই লাল গেঞ্জি, এদিকে আসো। ডাকে কে? তো আমি তো কইতে পারলাম না ভাই। আচ্ছা তুই এনে খারাপ, আমি যাই শুনে। চলে। কি হয়েছে ভাই, ডাকেন কে? তোমার সাথে কথা আছে। কি কথা ভাই? আমার পাশে যে মেয়েটা দেখতেছো না, হ্যাঁ। ও তোমার তো পছন্দ করছে। কি কন ভাই, আমি সেটা গরিব মানুষ, আমার পছন্দ করছে। ধরো মেয়া, প্রেম ভালোবাসায় গরিব আছে। তো ভাই আমার এখন কি করতে হবে? তাহলে তুমি একটা কাজ করো, দোকান থেকে যা 2 প্যাকেট ঝালমুড়ি নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখনই যেতেছি। সুমন তুই না খারাপ, আমি আইতাছি একটু। দোষ এদিকে আয়। মনে কর যে মুরগিটা তো পড়ায় ফেলাইছি, মুরগি তো মনে কর পড়ে গেছে, সহজ সরল পোড়া বোঝস নাই। আর এখন দোকানে পাঠাইছি ঝালমুড়ি আনতে, আস্তে আস্তে হাসুক। এই যে ভাই। এত তাড়াতাড়ি আসলা? ও ভাই। তোমার আগ্রহ আছে, তা তুমি এখন যাও নাকি? আচ্ছা যাওয়ার আগে ফোন নাম্বারটা দিয়ে দাও, মোর ফোনটা দে তো, নাম্বার বলো। 0173561। তা ঠিক আছে, ফোন দেবো না রাইতে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। বন্ধু, একটা ঘটনা তো ঘটে গেছে গা। কস কি বন্ধু? হাই কইতাছি। বুঝলাম না, আমি আনাইলাম খাইতে তুই মানে? যাই হোক, পরে আবার অন্য কিছু আমার ব্যবস্থা করবো, হ্যাঁ? সুন্দর। এটা কি ঠিক হইলো? ঠিক হইলো না হলে পরেরটা পরে দেখা যাবে না তোমার সঙ্গে, হ্যাঁ? কিরে বন্ধু, কইলি না তো ঘটনা কি হয়েছে? আরে ওই যে সুন্দরী মেয়া দেখলি না, খারাপ রয়েছে। ভালো লাগছে বলে আমারে, বুঝছো তো, খুব পছন্দ করছে। কিরে বন্ধু, কস কি? এটা তো অনেক খুশির সংবাদ। হ্যাঁ। তুই কি খাওয়াবি এটা ক? তুই কি খাবি সেটা ক। আচ্ছা, আজকে কাজ শেষের পর বিল পাইলে, মহাজন বিল দিলে, দুজন মিলে হোটেলে যায় বিরিয়ানি খাও না কি? আচ্ছা বন্ধু। আচ্ছা ঠিক আছে, যা এটা লয়, তাড়াতাড়ি কাজ শেষ করা লাগবো। হাত চালা চালু কর। আজকে যে আমার খুশি লাগতেছে রে বন্ধু। বন্ধু খুশিরই তো কথা, খুশি লাগবে না? রে বইলা বোঝান যাবো না, এত আনন্দ লাগতেছে আজকে আমার। বন্ধু তোর চেয়ে খুশিতে আরো বেশি আমি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কই আছো এখন? ভাই আমি তো কাজে আছি ভাই। তুমি 2টা চিপস নিয়ে গুরবার আছে না, ওই জায়গায় আসো, আমার জন্য একটা সুসংবাদ আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ওখানে আইতেছি। বন্ধুরে, তুই কাজ কর, আমি একটু আসি, হ্যাঁ? আচ্ছা বন্ধু, বন্ধু তাড়াতাড়ি আইসো।
আচ্ছা ঠিক আছে। কখন গেছে এখনো আসে না? হ্যাঁ, যদি তো নতুন প্রেম করতিছে, কাচ্চি বলে খাওয়াইবে, ভালোই হইবে, পেটটা ভরবে তাও। ভাই এই যে চিপস। আরে এত রাত্রে এসে বসছো তুমি? বাবা। তুমি তো অনেক ফাস্ট আছো, তোমার দেওয়া হবে। প্রেমের প্রতি তোমার টান আছে। তোমরা এক কাজ করো, তুমি এই সময় নিয়ে ওদিক দিয়ে কথা বলো, আমি এখানে দাঁড়াই দাঁড়াই চিপস খাই। তো সময়া তুই আরে নিয়ে যাও, তুই কথা বল, আমি এখানে আসি। আসো। আসলে মিথুন, আমি এতদিন তোমার মতো একটা সহজ সরল ছেলে খুঁজছিলাম, কিন্তু পাইনি। আর শহরের ছেলেগুলো কেমন হয় তুমি তো জানো, বোকাটেগুলো হয়। তোমারে আমি অনেক ভালোবাসি, আই লাভ ইউ। আমিও তোমার অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। তুমি যখন যা চাইবা আমি তাই এনে দিতে রাজি আছি। তুমি কেমন আছো সোনা? তো ভালোই আছি, তোমারে পায়া আর অনেক ভালো আছি। আচ্ছা। কিরে সময়া, তোর ফোন বন্ধ করে এতক্ষণ থেকে ফোন দিতেছিস? আরে দোস্ত কইস না, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। আরে আমি থাকতে তুই টেনশন করতে পারছিস কে? আমি আছি না, দাঁড়া তোর বয়ফ্রেন্ডে ফোন দিতেছি, তোর বয়ফ্রেন্ডের খসামু। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তুমি কই আছো? আমি তো একটু বাসায় আসছি ভাই, কোনো জরুরি দরকার? হ্যাঁ একটু দরকার ছিল, ওই সময়ের ফোনটা না নষ্ট হয়ে গেছে, এই জন্য আর কি ফোন দিছিলাম তোমাকে। ও, সময়ের ফোন নষ্ট হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আমরা একটু সময় দেন, আমি এটা ফোনের ব্যবস্থা করে দিতেছি। আচ্ছা, তাহলে ফোন নিয়ে তুমি এই পুকুর পাড়ে এসো। হ্যাঁ কাম হয়ে গেছে রে, তো বয়ফ্রেন্ড তোর ফোনের ব্যবস্থা করতেছে, তো ও আসুক, যাই। চক। কিরে দোস্ত, এত কি ভাবো? আরে না কিছু ভাবতেছেন নিশা। কিরে, ঠিক মতো কাজ কাম চলতেছে? মহাজন সাহেব, ঠিক মতো কাজ কাম চলতেছে। মিথুন, তোমার মন খারাপ কেন? না ভাই, এমনি মন খারাপ। ভাই আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। ও আচ্ছা, কি কথা বল। ভাই আমার আজকে 10,000 টাকা লাগবে। তো কি বলস, কালকে তোর ভাই অসুস্থ কথা বলে কালকে 5,000 টাকা নিছোস, আজকে আবার 10,000 টাকা চাইতেছোস? ভাই আমার টাকাটা জরুরি দরকার। না না, আমি তোরে টাকা দিতে পারবো না, তোর বড় ভাইরে নিয়ে আস, তারপর আমি তোরে টাকা দিব। ঠিক আছে, যা কাজে যা, কাজ কর।
ভাই তোমার লগে আমার কথা আছে। কি করবি কর? ভাই মহাজন আছে না, মহাজনের 10,000 টাকা আমার লয়ে দাও। এত টাকা দিয়ে তুই কি করবি? ভাই আমার লাগবো ভাই, খুব দরকার। তুই এদিন না 5,000 টাকা নিলি, আবার তোর এত টাকা লাগে কিসের জন্য? তুই কি আসলে তোর মতিগতি তো আমি ভালো থাকতে আছি না। ভাই আমার লাগবো ভাই, তোমারও ছাড়া মহাজন টাকা দিব না, কয়া দিছে একদম। না না না, কিসের জন্য লাগবে? তুই আমার দরকারটা আমার ক। ভাই আমি ওই ওই পাড়ার আকাশ ব্যাপারীর মাইয়া সুমায়ারে ভালোবাসি, ওরা একটা মোবাইল কিনে দেবো। কি? তুই ওই আকাশ ব্যাপারীর মাইয়েরা পছন্দ করছো? তুই জানো ওই আকাশ ব্যাপারীর মাইয়া কতটা টাউট আর কতটা খারাপ? আর তোর বয়স কত? তুই বড় ভাইয়ের সামনে খারাইয়া তুই পছন্দ করো ওই আকাশ ব্যাপারীর মাইয়েরা, তুই এইটা কইতে পারো? ভাই তোমার হাতটা ধরে কই আমি, তুমি আমার টাকার ব্যবস্থাটা করে দাও ভাই, আমি কথা দিয়ে ফেলাইছি। আচ্ছা, তুই আমার এই হাত ধরছো, তুই আমার এই হাত ধরেই কথা দিবি, তোরে আমি টাকা দিব, ঠিক আছে, কিন্তু আজকেই তুই ফুপুর বাসায় চলে যাবি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আজকেই ফোর বাসায় চলে যাবো, তা তুমি আমার টাকার ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করতেছি, তুই বাসায় যা। যা। আকাশ ব্যাপারীর মাইয়ারে পছন্দ করছে আর মাইয়া পাইলো না। ও জানে যে আকাশ ব্যাপারীর মাইয়া কতটা টাউট। না, ওরা আজকে ফুপুর বাসায় পাঠাই দেওয়া লাগবে। এই সুমা, এই যে তোমার ফোন। ওর কি সুন্দর, দেখি খুলে দেখি। একটু দামি ফোন আমার জন্য। একটা দুঃখের সংবাদ আছে সুমায়া, কি দুঃখের সংবাদ আবার? তোমার আর আমার ভালোবাসাটা বড় ভাই জেনে গেছে। বড় ভাই জানার পর আমার সাথে অনেক রাগারাগি করছে, আর বলছে আমার 3 মাসের জন্য আমার ফোর বাসায় পাঠিয়ে দিবে। এখন তুমি কি 3 মাস আমার জন্য ওয়েট করতে পারবা? আরে 3 মাস? আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারি, তুমি কোনো টেনশনই করলে না, জায়গা বাবু তারপর। আরে সুমন, কি অবস্থা? এই তো বন্ধু ভালো, তুমি কেমন আছো? আমি ভালোই আছি। তো এলাকার কি অবস্থা রে? এলাকার অবস্থা তো অনেক ভালো বন্ধু। তাই? চা, সুমায়ের কি অবস্থা? কে বন্ধু, তোমার সঙ্গে কি কথাবার্তা হয় না? না, এই বেশ 1-1.5 মাস ধরে হয় না। আমি তো যেটা শুনলাম যে 1 সপ্তাহ আগে সময় আর নাকি বিয়ে হয়ে গেছে। তোর মজা করতেছিস তুই অনেকদিন পর আমার। কি কয়, মজা না তো, সিরিয়াসলি বন্ধু। তুমি জানো না? কি কস? তুমি খবর নিয়ে দেখো, ওই যে সবুজ ভাইয়ের কাছে, সবুজ ভাইটা জিজ্ঞাসা কর। বুঝলে ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? ও ভাই, সুমায়ের কি অবস্থা ভাই? সময়ের তো কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে। সো এতদিন তোমার সাথে অনেক মজা করছি, হাসি ঠাট্টা করছি, তো সময়ের কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে। তোমাদের এই যে মহাজন আছে না, ওই মহাজনের সাথে বিয়ে হয়ে গেছে, বুঝছো? আসলে সবুজ ভাই, মনে হয় ছেলেটা সময়ের অনেক বেশি ভালোবাসতে হয়। আচ্ছা চলো, আচ্ছা চলেন। সুমাইয়া, দেখাও না, দেখার বান করে চলে গেতেছ। এটা কি তোমার স্বামী? হ্যাঁ, ও আমার সামনে। ম্যানেজার সাহেব, আপনি অনেক ভাগ্যবান। একটা কথা কইতে পারেন ম্যানেজার সাহেব? আপনার ভিতরে কি এমন আছে যেটা আমার ভিতরে নাই? সুমাইয়া, তুমি যখন যা চাইছো আমি তোমাকে তাই দিচ্ছি। এই 6টা মাস, প্রতিটা রাত বারবার তোমার কাছে ছুটে আইছি এই ভালোবাসা পাওয়ার জন্য। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, আমি তোমার এত করে চাইলাম, আমি তোমারে পাইলাম না। আচ্ছা সুমাইয়া, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিবা?
আমার ভালোবাসায় কি এমন কমতি ছিল যে আমি তোমাকে পেলাম না? তুমি যখন যা চাইছো আমি তোমাকে তখন তাই দিছি। তুমি যদি আমার কলিজাটা চাইতা, আমি আমার কলিজাটা বাই করে তোমার দিয়ে দিতাম। এতটাই ভালোবাসছিলাম তোমাকে আমি। আচ্ছা ম্যানেজার সাহেব, আপনার আমি একটা অনুরোধ করব, আপনি আমার ভালোবাসার মানুষটাকে সুখে রাখেন, কখনো কষ্ট দিয়েন না।